আসসালামু আলাইকুম। শিলকালী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শিলকালী উচ্চ বিদ্যালয়ের করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের সময়সূচি অনুযায়ী ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আজকের ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে উপভোগ করার জন্য অনুরোধ করছি। আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। পাঠটি খুবই গুরুত্বপূর্ণ। পাঠটি শিক্ষার্থী ও কম্পিউটার ব্যবহারকারীদের খুবই প্রয়োজনীয়। তো আমি সকল শিক্ষার্থীকে অনুরোধ জানাবো ক্লাসটি ভালোভাবে উপভোগ করার জন্য। তো প্রথমে চলি শিক্ষক পরিচিতি। মোহাম্মদ নুরশেদুল ইসলাম, সহকারী শিক্ষক আইসিটি, শিলকালী উচ্চ বিদ্যালয়, পেকুয়া, কক্সবাজার। পাঠ পরিচিতি। শ্রেণী ষষ্ঠ, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় প্রথম, পাঠ 3। তো আজকের পাঠের মূল শিরোনাম হলো উপাত্ত ও তথ্য। এই তথ্য ও উপাত্ত অনেকে উপাত্ত ও তথ্য বিষয়ে জানে না বা বুঝে না। অনেক কম্পিউটার ব্যবহারকারী এ বিষয়ে ভুল করে থাকে। অনেকে উপাত্ত কাকে বলে, উপাত্ত কোন ধরনের ডকুমেন্টকে উপাত্ত বলে, আর কোন ধরনের ডকুমেন্টকে তথ্য বলে সেটা বুঝে না, সেটা জানে না। তো আজকে আমি বোঝাবো উপাত্ত কোন ধরনের ডকুমেন্ট, কোন ধরনের ডাটা, আর কোন ধরনের ডকুমেন্ট তথ্য হিসাবে বিবেচিত হয় বা তথ্য বা ইনফরমেশন হিসাবে বিবেচিত হয়, আমি সেটা বোঝানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো উপাত্ত ও তথ্য। আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে উপাত্ত ও তথ্য। তো এখানে কতগুলো নাম, শ্রেণী, ছাত্রী, 15, বাবু, নবম, বয়স, ছাত্র, 16, পপি, দশম, ছাত্রছাত্রী। তাহলে এখানে কতগুলো এলোমেলো শব্দ দেওয়া আছে। এই ধরনের শব্দ এগুলো হচ্ছে উপাত্ত। মানে যে শব্দ বা উপাত্তের যে শব্দের কোনো অর্থ পাওয়া যায় না, যে শব্দের কোনো তথ্য পাওয়া যায় না, যে শব্দে কোনো বোঝা যায় না, এ ধরনের শব্দগুলোকে বলে উপাত্ত। এক কথায় বলা যায় এলোমেলো শব্দকে, অর্থ ছাড়া কোনো শব্দকে উপাত্ত বলে। আর তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ কতগুলো কলাম আর কতগুলো রোর মধ্যে 3টা রো ও 4টা কলাম নিয়ে একটি টেবিল তৈরি করা হয়েছে। সেই টেবিলের মধ্যে শিরোনাম আছে নাম, বয়স, ছাত্রছাত্রী, শ্রেণী।
তাহলে নামের কলামে আমরা রোতে দেখতে পাচ্ছি বাবু, আর বয়সের কলামে দেখা যাচ্ছে 15, ছাত্রছাত্রীর কলামে দেখা যাচ্ছে ছাত্র, আর শ্রেণীর কলামে দেখা যাচ্ছে নবম। তাহলে আমরা এই শব্দগুলো থেকে একটি তথ্য অলরেডি পেয়ে যাচ্ছি, যেমন বাবু, তার বয়স 15, সে ছাত্র, তার শ্রেণী হচ্ছে নবম। তো এই ধরনের সাজানো উপাত্তগুলোকে বলে তথ্য, অর্থাৎ যে উপাত্তর অর্থ বোঝা যায়, অর্থ পাওয়া যাবে, আমরা তাকে তথ্য বলবো। আর যে শব্দের কোনো অর্থ পাওয়া যাবে না, কোনো অর্থ বোঝা যাবে না, আমরা তাকে বলবো উপাত্ত। আর যার অর্থ বোঝা যাবে তাকে বলবো তথ্য। মনে থাকবে তো? এবার আসো আজকের পাঠের শিকনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা জানতে পারবে: উপাত্তের ধারণা বর্ণনা করতে পারবে, উপাত্ত ও তথ্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, উপাত্ত দিয়ে তথ্যের একটি তালিকা তৈরি করতে পারবে। এখানে দেখো, নাম, শ্রেণী, ছাত্রী 12, রনি সপ্তম বয়স, ছাত্র 10, পলি পঞ্চম, ছাত্রছাত্রী। আসলে এই ধরনের উপাত্ত থেকে আমরা কিছু বুঝতে পারছি না। এই ধরনের এলোমেলো শব্দগুলো দিয়ে আমরা কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না বা বুঝতে পারবো না। তো এ ধরনের এলোমেলো এগুলোকে কি বলে? এ ধরনের এই এলোমেলো শব্দগুলোকে বলে উপাত্ত বা ডাটা। তো একটু আগে আমি এ বিষয়ে অলরেডি বলে ফেলছি, তো তোমরা আবার শুনে রাখো। কোনো শব্দের যদি আমরা অর্থ না পাই, কোনো ডকুমেন্টসের যদি আমরা কোনো অর্থ বুঝতে না পারি, তাহলে আমাদেরকে বুঝতে হবে কি এগুলো হচ্ছে উপাত্ত বা ডাটা। এবার এসো রিমি নামের একজন ছাত্রীর পরীক্ষার প্রাপ্ত নম্বর। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে শিরোনাম। তো রিমি নামের এই মেয়েটি পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার যে প্রাপ্ত নম্বর এখানে দেওয়া হলো বাংলা 98, ইংরেজি 100, গণিত 100, বিজ্ঞান 96, সামাজিক বিজ্ঞান 50। তো এই ধরনের এটা হচ্ছে রিমি নামের একজন ছাত্রীর পরীক্ষার নাম্বার। তো এটাকে বলে ঘটনা বা প্রেক্ষাপট। কি বিষয়ের, কোন বিষয়ের তথ্য। তো এই ঘটনা বা প্রেক্ষাপট থেকে আমরা বুঝতে পারছি যে রিমি একটি ছাত্রী। রিমির নিচে যে তথ্যগুলো দেওয়া আছে আর সেগুলো হচ্ছে সেই ছাত্রীর পরীক্ষার নাম্বার। তো তাহলে আমরা বুঝতে পারতেছি যে এর একটা অর্থ পাওয়া যাচ্ছে। তো যখন অর্থ পাওয়া যাবে, তো এটাকে বলে ঘটনা বা প্রেক্ষাপট মিলে। ঘটনা বা প্রেক্ষাপট মিলে যে অর্থ দাঁড়ায় সেটা হচ্ছে কি তথ্য। তোমরা বুঝতে পারতেছ? রিমি নামের একজন ছাত্রীর পরীক্ষার প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো।
তো এখানে উল্লেখ আছে বিষয় এবং মার্ক। তো আমরা শিরোনাম আর বিষয়ের মার্ক দেখে বুঝতে পারতেছি যে এটি একটি রিমি নামের মেয়ের পরীক্ষার নাম্বার। তাহলে আমরা যেহেতু এখানে অর্থ পেয়ে গেছি, বিষয়টা বুঝতে পারতেছি, তাহলে এটা হবে কি তথ্য। কোন তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশকে উপাত্ত বলে। কোন তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশকে কি বলে? উপাত্ত বলে। অর্থাৎ এই যে এখান থেকে পুরা এই যে একটা তথ্য, এই তথ্যের যদি মনে করে একটা ছোট বাংলা 98 এরকম একটা যদি শব্দ কেউ বলে দেয় বাংলা 98, তো বাংলা 98 এটা কিসের, এটা কি, এটা দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি? তো সেজন্য বলা হয়েছে কি কোন তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশকে উপাত্ত বলে। এবারে ষষ্ঠ শ্রেণীর ছাত্র রাজুর একটি তথ্য ছক দেখো। ষষ্ঠ শ্রেণীর ছাত্র রাজুর একটি তথ্য ছক দেখো। এখানে শিরোনামে দেওয়া আছে নাম, শ্রেণী, বয়স, প্রিয় খেলা, প্রিয় রং, মোবাইল নাম। তাহলে নামের জায়গায় আছে রাজু, শ্রেণীর জায়গায় আছে ষষ্ঠ, বয়স 11, তার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট, প্রিয় রং হলো লাল, আর নিচে মোবাইল নাম দেওয়া আছে। তো এই যে এই ছক থেকে আমরা বুঝতে পারতেছি রাজু ষষ্ঠ শ্রেণীর ছাত্র, তার বয়স হচ্ছে 11, তার প্রিয় খেলা হলো ক্রিকেট, প্রিয় রং হলো লাল, আর তার মোবাইল নাম্বার দেওয়া আছে। তো এই ধরনের ছককে কি বলে? তথ্য। তাহলে এই ছক থেকে আমরা সঠিক তথ্য পেয়ে যাচ্ছি। এই ছক থেকে আমরা এটি কার ছক, এটি দিয়ে কি বোঝানো হয়েছে আমরা সবগুলো বুঝতে পারতেছি। রাজুর প্রিয় খেলা কি সেটা জানতে পারলাম, রাজুর প্রিয় রং কি সেটা জানতে পারলাম, রাজু কোন শ্রেণীতে পড়ে সেটা জানতে পারলাম, কত সেটাও জানতে পারলাম। তাহলে আমরা এই ধরনের যখন তথ্য পেয়ে যাব তখন আমরা সেটাকে নিঃসন্দেহে বলতে পারবো কি এটা হলো তথ্য বা ইনফরমেশন। এবারে ভয়েজার 1 নামের মহাকাশযান পৃথিবী থেকে রওনা দিয়ে সৌরজগতের ভিতর দিয়ে যাবার সময় পৃথিবীতে বিশাল পরিমাণ উপাত্ত পাঠিয়েছে। এই যে দেখো ভয়েজার নামে চিত্রটি দেখা যাচ্ছে, এটি মহাকাশযান পৃথিবী থেকে রওনা দিয়ে, পৃথিবী থেকে যখন জোড়াই কাজ, এটা হচ্ছে তোমাদের কাজ, তোমরা জোড়ায় বসে কাজ করবে। এখানে কতগুলো এলোমেলো শব্দ দেওয়া আছে, উপরের উপাত্তগুলো দিয়ে একটি তথ্যচক তৈরি করো। এই এলোমেলো শব্দ থেকে তোমরা একটি চক তৈরি করে দেখাও। এরপরে তালিকাটি দেখে তোমরা কি বুঝতে পারছো? উপাত্ত, এখানে আছে কি উপাত্ত। উপাত্ত বলতে পলি হাঁ, জলি না, জবা হাঁ, কণা না, সুমি হাঁ, মিন্টু হাঁ,
বিলু না, রেনু না, ইতি হ্যাঁ। এরপরে একটি নাম্বার দেওয়া আছে। এরপরে দিন, মাস, বছর 31, 12, তোমার ঘটনা বা প্রেক্ষাপটগুলো যখন আমরা পড়তে পারবো, যখন দেওয়া থাকবে, তখন আমরা কিছু একটা বুঝতে। এই যে দেখো, তোমার ক্লাসের 9 জন ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করা হয়েছে, তোমরা কি ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো? তো এই প্রশ্নের উত্তরে পলি দিল হ্যাঁ, দিল হ্যাঁ, কণা দিল না, সুমি দিল হ্যাঁ, মিন্টু দিল হ্যাঁ, বেলু দিল না, রেনু দিল না, ইতি উত্তর দিল হ্যাঁ। তাহলে এই 9 জনের মতো উত্তর দিয়েছে। তো তাহলে আমরা এখন ঘটনা বা প্রেক্ষাপট হিসাবে এই উপাত্তগুলোর উত্তর পেয়ে গেলাম। তখন এই ঘটনা বা প্রেক্ষাপটের অনুসারে এই উপাত্তগুলো হয়ে গেল কি? তথ্য। এরপরের অংশে দেখো, এই নাম্বারটি যদি ইতির জন্য নিবন্ধন নাম্বার, যদি এই লেখাটি ঘটনা বা প্রেক্ষাপটটি না থাকতো, তাহলে যদি শুধু এই নাম্বারটি থাকতো, আমরা তখন এটা কিসের নাম্বার, এটা কি নাম্বার কখনো বুঝতে পারতাম না। তো ইতির জন্য নিবন্ধন নাম্বার, এখন আমরা বুঝতে পারতেছি এই নাম্বারটি হচ্ছে ইতির জন্য নিবন্ধন নাম্বার। তো প্রেক্ষাপট মিলে কিছু বোঝানো হয়েছে, কখনো বোঝা যেত না। তো এ ধরনের অর্থ ছাড়া, অর্থ বোঝা যায় না, এ ধরনের শব্দগুলোকে কি বলে? উপাত্ত বলে। তো যখন এই উপাত্তর পাশে এই জবার তারিখটি উল্লেখ করা হয়েছে, তাহলে আমরা নিঃসন্দেহে এখন বুঝতে পারতেছি এটা জবা নামের একটি মেয়ের জন্ম তারিখ। তো তাহলে আমরা এখন সবাই বুঝতে পারছো, ঘটনা বা প্রেক্ষাপট মিলে উপাত্তগুলো কি হয়ে যায়? উপাত্তের অর্থ বোঝা যায়, আর অর্থ বোঝা যাইলে সেটাকে কি বলে? তথ্য। দলগত, তাহলে তোমরা বাসায় করার আগে আমি আরেকটা তোমাদেরকে বোঝার জন্য বলে দিচ্ছি। আমার এই দলগত প্রশ্নের একটি সম্ভাব্য উত্তর বা সমাধান, আমি আমার বন্ধুকে একটি তথ্য দিলাম। তথ্যটি হলো কি? এ প্লাস। এটা কি জন্য বলছে এ প্লাস, এটা বুঝতে পারলো না। তারপর তাকে 10টি প্রশ্ন করতে বললাম। তো সে যেহেতু কিছু বুঝতে পারে নাই, সেই হিসাবে সে 10টি প্রশ্ন করতে পারবে। করো। সে যে 10টি প্রশ্ন করলো তার নিচে সংযুক্ত করা হলো, যার মাধ্যমে সে এই উপাত্ত প্রশ্ন করতেছে। প্রথম প্রশ্ন হচ্ছে কি, এটি কারো পরীক্ষার ফলাফল? উত্তরে আমি বলছি হ্যাঁ। এটি কি তোমার ফলাফল? না। এটি কি আমাদের শ্রেণীর কারো ফলাফল? হ্যাঁ। এটা কি করিমের পরীক্ষার ফলাফল? না। এটা কি মিমের পরীক্ষার ফলাফল? হ্যাঁ। এটা কি মিমের মোট ফলাফল? না। এটা কি মিমের একটি বিষয়ের ফলাফল? হ্যাঁ।
এটা কি মিমের গণিত বিষয়ের ফলাফল? না। এটা কি মিমের বিজ্ঞান বিষয়ের ফলাফল? না। এটা কি মিমের ইংরেজি বিষয়ের ফলাফল? হ্যাঁ। তাহলে সে তো আজকে আমরা নতুন শিখলাম তত্ত্ব, উপাত্ত, জ্ঞান। আজকের পাঠ থেকে আমরা নতুন কি কি শিখলাম? তত্ত্ব শিখলাম, উপাত্ত শিখলাম এবং জ্ঞান শিখলাম। এবার এসো মূল্যায়ন। তত্ত্ব 2 নম্বর প্রশ্ন, উপাত্তের সুশৃঙ্খল ও কার্যকর উপস্থাপনাকে কি বলা হয়? কটা আছে কলাম, খটা আছে তত্ত্ব, তত্ত্ব। উপাত্তের সুশৃঙ্খল ও কার্যকর উপস্থাপনাকে কি বলা হয়? তত্ত্ব। প্রশ্ন নাম্বার 3, নিচের কোনটির অর্থ নেই? নিচের কোনটির অর্থ নিলাম যে শব্দের কোনো অর্থ পাওয়া যায় না, বোঝা যায় না, তাকে কি বলে? উপাত্ত। তাহলে এখানে হবে কি? উপাত্তের কোনো অর্থ নেই। তত্ত্ব কি? রেকর্ড প্লাস উপাত্ত, রিপোর্ট প্লাস ঘটনা, উপাত্ত প্লাস ঘটনা, নাকি রেকর্ড প্লাস রিপোর্ট? আসলে তত্ত্ব হচ্ছে উপাত্ত প্লাস ঘটনা। যেখানে আজকে আমি তোমাদের উপাত্ত ও তত্ত্ব কাকে বলে সেটা বোঝানোর চেষ্টা করেছি আমার মেধা অনুসারে। আশা করি তোমরা উপাত্ত ও তত্ত্ব কাকে বলে সেটা ভালোভাবে বুঝেছ। আর যদি কোনো শিক্ষার্থী এই বিষয়ে না বুঝে থাকো তাহলে আমাদের কমেন্ট বক্সে তোমার প্রশ্নটি দিয়ে রাখতে পারো। আমি তোমার প্রশ্ন দেখে সুন্দর ও বোঝার মতো করে একটি উত্তর প্রদান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে, বাড়িতে বসে পড়াশোনা করবে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।